হ্যালো বন্ধুরা, আবারও চললাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে সাবুদানা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো শিব পুজোর লাস্ট সোমবার, তো সবাই কম বেশি পুজো সবাই কিন্তু করেছে, আর অনেকেই কিন্তু উপবাস করে পুজোটা করেছে। তাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা। সারাদিন উপোস থাকার পরে কিন্তু কিছু খেতে ভালো লাগে না, তো এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান, ভীষণ ভালো একটা রেসিপি। সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো প্রথমেই আমি এখানে বড় দানার সাবু নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে 250 গ্রামের মতন সাবু আছে। সাবুটা আমি কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে জল, আমি 10 থেকে 15 মিনিটের মতন এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা অনেকটাই ভিজে গেছে। এবার সাবুটাকে আরও একটু জল দিয়ে ভালো করে সাবুটা ধুয়ে নিই, করে জল ঝরিয়ে সবটাকে কিন্তু আমি তুলে নেব সাবুটাকে। তো আমি একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। ফলগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে দইও নিয়ে নিয়েছি, আর সাবুগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভিজে গেছে, আরও নরম হয়ে গেছে আগের থেকে। এবার এক এক করে আমি ফলগুলো এর সঙ্গে মিশাবো। তো কি করে মিশাচ্ছি দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর হতে চলেছে। এখানে দেখুন আমি চিনিটাও দিয়ে দিয়েছি, এখানে চিনিও দিয়ে দিয়েছি, আর সব কিছু আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এইগুলো দিয়ে কিন্তু দারুণ টেস্টি রেসিপি হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, এবার কাজু ও কিশমিশ সব দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো বন্ধুরা দেখুন, সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। চিনি দিয়েছি, মৌসুম্বি দিয়েছি, টক দই দিয়েছি, শসা, ডালিম, খেজুর, কাজু, কিশমিশ, করমচা, এখানে আপেল, খেজুর সব কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে চিনিও দিয়েছি। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। একটা চামচের সাহায্যে সবগুলো কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা রেসিপি হতে চলেছে। দেখুন বন্ধুরা, দেখুন আমার পুরোটাই কিন্তু মাখানো হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু প্রস্তুত, পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো বন্ধুরা। আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। টাটা।